আসসালামু আলাইকুম। আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আবারও কুর্মিটোলা জেনারেল হসপিটালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন করে সংশোধিত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে আসি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদেরকে ছোট্ট আরও একটি তথ্য দিয়ে রাখি। যারা আমার মাধ্যমে এই সার্কুলার সহ যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান, তারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন। তাহলে ঘরে বসেই কোনো প্রকার ঝামেলা ছাড়াই আমার মাধ্যমে নির্ভুলভাবে আপনারা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। এই সার্কুলারটি ইতিপূর্বেও কিন্তু প্রকাশিত হয়েছিল 13 মে 2024। এই সার্কুলারের অনেকে আপনারা আবেদন করেছিলেন। যারা পূর্বে আবেদন করেছেন তারা কিন্তু এই সার্কুলারে আর আবেদন করার প্রয়োজন নেই। যারা এখন আবেদন করেনি তারা নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। এখন ইতিপূর্বে যারা আর আবেদন করেনি তারাই নতুন করে আপনারা আবেদন করতে পারবেন। আর আরও একটি তথ্য দিয়ে রাখি, এই সার্কুলারে শুধুমাত্র আপনারা যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন, একাধিক পদে আবেদন করার সুযোগ নেই। এখানে কিন্তু সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে। এখানে দেখেন 13 জুন 2024 তারিখে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত আপনারা কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। এই সার্কুলারে শুধুমাত্র অনলাইনে আবেদন করবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে kgh.teletalk.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে আজকে 24 সেপ্টেম্বর 2024 সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 15 অক্টোবর 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারটি গতকাল প্রকাশিত হয়েছে, কিন্তু আমার ব্যস্ততার জন্য আমি সার্কুলারের ভিডিওটা একটু লেটে আপলোড দিলাম। তো এই সার্কুলারে অফিস সহায়ক পদে 76টি লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। তার সর্বশেষটি হচ্ছে অফিস সহায়ক, 76 জন। শুধুমাত্র এসএসসি পাস হলেই সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে রিসিপশনিস্ট, 2টি লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। তারপরে 4 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, একজন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে ভোকেশনাল সার্টিফিকেট লাগবে। 3 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 4 জন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলা এবং ইংরেজিতে উভয় টাইপে 20 শব্দের গতি থাকতে হবে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটর, একজন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। তারপরে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে একজন লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে বা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা লাগবে। সম্মানিত ভিউয়ার্স, এই সার্কুলারে মোট 6টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। প্রত্যেকটা ক্যাটাগরিতে প্রত্যেকটা পদ সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম, কোনটার জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে। এছাড়াও এই সার্কুলারে আরও একটি তথ্য দিয়ে রাখি। এই সার্কুলারে এর আগে যে প্রকাশিত হয়েছিল এই সেম সার্কুলারটাই 23 মে 2024, এই সার্কুলারটা কিন্তু কোটার পার্সেন্ট বেশি ছিল। আর বর্তমানে যে সংশোধিত সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার কিন্তু 93% মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এই ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নতুন করে সংশোধিত যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলার বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।